নমস্কার বন্ধুরা, নলেজ ইজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আরও গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন নিয়ে চলে এসেছি ম্যাথের। সেখানে আমরা 30টি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা সলভ করব এবং এটা ক্লার্কশিপ, ডাব্লিউবিপি এবং যে কোনো রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো প্রিভিয়াস ইয়ার পরীক্ষাতে কোনো না কোনো সময় কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। এখানে আমাদেরকে প্রথম কোশ্চেনটা কি বলেছে, সুইটি প্রথম বছর 4% সুদের হারে নির্দিষ্ট ঋণ নিয়েছে, পরবর্তী প্রতিটি বছর 5% করে বৃদ্ধি পায়। 3 বছরে তিনি মোট এত টাকা সুদ বাবদ পরিশোধ করেছেন। তিনি কত টাকা ঋণ নিয়েছিলেন? প্রথম বছর 6%, প্রত্যেক বছর কত করে বাড়ছে? তারপরের বারে তার মানে 6.5 হলো, আরও তারপরের বারে 7, তারপরের বারে আবার হচ্ছে কত 7.5। তাহলে 0, 1, 7 আর সাথে 14, 15 আর 14 আর 12তে হচ্ছে কত 26 আর 1 27, তাহলে 27% সমান আমার এখানে বলছে কত 3,375। তাহলে এখানে আমাদেরকে কি জানতে চেয়েছে, কত টাকা তিনি ঋণ নিয়েছেন। তার মানে হচ্ছে কত 33/75 ডিভাইডেড বাই ইন্টু 100 সমান কত? এটা 27 ডাইরেক্ট কেটে দাও। 27 1 27, 27 হলে 28, 29, 30, 31, 32, 33, 33, 5, 2 আর হচ্ছে কত 27, 5। তার মানে এখানে হচ্ছে গুণ আমার কাটাকুটি করে কত বেরোচ্ছে 125। তাহলে এর সাথে দুটো শূন্য, তাহলে আমার উত্তর হবে কত 12,500। বলছে মিশেল 9 বছর আগে বিয়ে করেছিল, আজ তার বয়স এখানে 3 গুণ বেশি হবে। এটা 1-এর 3 গুণ বেশি, এটা হচ্ছে কত 1-এর 3 গুণ বেশি হবে। এটা বেশিটা এখানে লেখা নেই, 1-এর 3 গুণ বেশি হবে। তার মানে বলছেন বিয়ের সময়, তার মানে ম্যারেজের টাইমে যা বয়স ছিল তার 1-এর 3 গুণ বর্তমানে কারেন্ট বয়স হচ্ছে কি বেশি। তার মানে বিয়ের সময় যদি 3 বয়স থাকে, কারেন্ট বয়স তাহলে কত হবে 4 হবে। এদের মধ্যে ডিফারেন্স কত 1 সমান অঙ্কতে কত বলেছে 9 বছর আগে বিয়ে হয়েছিল, তার মানে ডিফারেন্সটা কত হবে 9। তাহলে 3 9 27 আর 4 9 হয়ে যাবে কত 36। এবার বলেছে কি তার মেয়ের বয়স বর্তমান বয়সের 1/6 ভাগ, 36-এর 1/6 মানে 6। তাহলে 2 বছর আগে মেয়ের বয়স কত ছিল -2, 4। অপশান ডি উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা যাব। বলছে অরুণ মাসিক বেতনে 8% বিনিয়োগ করে এত টাকা 28,800 টাকা। বাকি মাসিক তার মাসিক বেতনে 17% পরিবারে মেডিক্লেম ও আরও 3% জাতীয় সঞ্চয় খাতে। তার মানে মোট কত টাকা সে বিনিয়োগ করছে আগে আমাকে বার করতে হবে। 18 আর সাথে 25, 25 আর 3 28% আমাকে বিক্রি করছে। আমাকে কি জানতে হচ্ছে মোট আর্থিক পরিমাণ কত। তার মানে আমাকে 28%-এর মান বলতে হবে। আর আমাকে বলে দিয়েছে কত পার্সেন্টেজ মান, 8%-এর মান বলে দিয়েছে। 8% সমান 2,880। 1% সমান কত ডিভাইডেড বাই 8 আর 28 দিয়ে আমাকে গুণ করে দিতে হবে। 4 দিয়ে কাটলাম 2 আর 4 দিয়ে কাটলাম 7 আর 2 দিয়ে কাটলাম হচ্ছে কত 1,440। তাহলে 0 4 7 28, 28 পরে হচ্ছে কত 4 7 28, 7 4 7 28 দিয়ে 0 0 আর হচ্ছে কত এই গুণটা করে নিলেই হবে 144-এর সাথে 4 4 7 28-এর 8 হাতে রইল 2, 4 7 28 28, 29-এর 30 0 0। তার মানে এই অপশনটা হবে কি কারেক্ট অ্যান্সার। তারপরের কোশ্চেনে আমরা চলে যেতে হবে। না, মোট বার্ষিক পরিমাণ কত, এখানে একটাখানি জিনিস আমাদের জিনিসটাকে আগে ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে কি আমার মাসিক, এখানে বলেছে মাসিক বেতনের পরিমাণ। আর উত্তরে জানতে চাইছে কি মোট বিনিয়োগের পরিমাণ মাসিক, এখানে একটা শূন্য ইন্টু 12 তুমি যদি এটা করো তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার পাবে অপশান বি। গুণটা করে দেখে নেবে। নেক্সট কোশ্চেনে আমরা যাব। বার্ষিক কিস্তি 4% সরল সুদে হারে 4 বছরে এত টাকা সুদ হয়। তার মানে আমরা এটা কীভাবে করব, আমরা ধরে নিলাম প্রত্যেক বছর 100 টাকা করে, 4 বছর 100 টাকা করে ইন্টারেস্ট দিচ্ছে। কিস্তির পরিমাণ ধরে নিলাম আমরা 100। যদি আমরা এই কিস্তিটা না দিতাম তাহলে এর উপরে সুদ দিতে হতো কত বছর, 3 বছর। এটা কি 1 বছর পরে এই টাকাটা আমি দিচ্ছি, এটা 2 বছর পরে দিচ্ছি, এটা 3 বছর পরে দিচ্ছি, এটা আমি 4 বছর পরে দিচ্ছি। তার মানে এই টাকাটা 1 বছর খেটে গেছে, আর একে 3 বছরের উপরে সুদ দিতে হবে। এইবার 3 বছরে যদি আমি এই টাকাটাকে না দিতাম, তাহলে একবারে শেষে দিতাম, তাহলে এই অতিরিক্ত আরও সুদ দিতে হতো কত পার্সেন্টেজ, 12%। 1 বছরে 4, তাহলে 3 বছরে কত 12, তাহলে 12 টাকা, 12% মানে 12 টাকা। সেমভাবে এটা হচ্ছে কত 2 বছর, এটাকে এখনও 2 বছর খাটতো, তার মানে 8। আর এই টাকাটা আরও কত বছর খাটতো 1 বছর, তার মানে হচ্ছে কত 4। তাহলে টোটাল হচ্ছে কত 24।
24, টোটাল হচ্ছে কত 24। এবার হচ্ছে আমার কাছে আছে কত টাকা, তার মানে আমাকে মোট কত টাকা দিতে হচ্ছে, আমি যে 400 প্লাস 24, 424, আর অঙ্কতেই এটা বলেছে কত 840, 848, তাহলে 1 সমান কত হয়ে যাবে আমার 2। আমাকে জানতে চেয়েছে কিস্তির পরিমাণ, তাহলে 100 সমান কত বার করে নিতে হবে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। বলছে 45 জন মেয়ে একটি দলের গড় ওজন 67 কেজি হিসেবে গণনা করা হয়েছে। পরে দেখা গেল যে একটি মেয়ের ওজন 45 ওজন, সেখানে তার 45 মেয়ের ওজন 45 কেজি, যখন তার প্রকৃত ওজন ছিল 55 কেজি। তাহলে 45 জন মেয়ের গ্রুপের প্রকৃত গড় ওজন কত কেজি হবে। দেখো আমাকে আগে বলতে হবে আমি নিয়েছি কত 45 কেজি, প্রকৃত ওজন কত ছিল 55, তার মানে আমি কি কম নিচ্ছি, আমাকে বাড়াতে হবে, কত বাড়াতে হবে 10, কত জনে বাড়াতে হবে 45 জনে, ডিভাইডেড বাই 45, আর এটা আমি যোগ করে দেবো 67। কাটাকুটি করলে হবে কত 2/9, 2/9 মানে ধরো 66, মানে 66 3, 2কে যদি আমি 9 দিয়ে ভাগ করি তাহলে আমার এখানে আসবে 0.0 আর 2 18, তাই তো 66, সরি 67 যোগ করতে হবে এখানে, 66 নয় 67, আমাদের অ্যাভারেজ হচ্ছে কত হলো 67, তাহলে 67 প্লাস হচ্ছে কি 0.2, যেটা হবে সেটা অ্যান্সার, অপশান ডি। নেক্সট কোশ্চেনে চলে যাবো। বলছে রাজীব সাইকেলে চেপে 8 কিলোমিটার বেগে গন্তব্যস্থলে পৌঁছায়, 10 মিনিট দেরি হয়, আর 7 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে 20 মিনিট আগে পৌঁছায়। তার মানে এর জন্য আমাদেরকে ডিস্টেন্স বার করতে গেলে এর জন্য আমাদের যে সূত্রটা বার করতে হবে সেই সূত্রটা হচ্ছে কি S1 ইন্টু S2 ডিভাইডেড বাই S1 মাইনাস S2 ইন্টু ডিফারেন্স বিটুইন টাইম ইন আওয়ার, নেক্সট কোশ্চেন। তার মানে আমরা এখানে কি করব, স্পিড 1 হচ্ছে কত আমার 5, স্পিড 2 হচ্ছে কত আমার 7, ডিফারেন্স বিটুইন টাইম হচ্ছে কি 2, মিনিটের পার্থক্য হচ্ছে কি 10 মিনিট আগে 20 মিনিট পর, মানে 30 ডিভাইডেড বাই 60 হলো এটা। এবারে এখানে আর কাটাকুটি কিছু যাবে না, তাহলে এখানে 5 7 35, 35 ডিভাইডেড বাই 4, তারপরে এটা কত হবে 35 ডিভাইডেড বাই 4 মানে 4 আসতে 32, 8 পয়েন্ট সামথিং যেটা অ্যান্সার আছে সেটা হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পরীক্ষা করার সময় অপশানগুলো অবশ্যই দেখতে হবে একবার করে। বলছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 মিনিট ও 48 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়, অপর একটি নল 8 মিনিটে চৌবাচ্চা খালি করে। যদি 3টে নল একসাথে খুলে দেওয়া হয় তবে 8 মিনিট পরে চৌবাচ্চার কত অংশ খালি থাকবে। আমাকে আগে নিতে হবে 12, 14, আর হচ্ছে এটা খালি, ঠিক আছে, এটা খালি পাইপ করছে, মাইনাস লিখে রাখলাম মনে রাখার জন্য। এদের লসক হয়ে যাবে কত 168, এটা হয়ে যাবে কত 14, এটা হয়ে যাবে কত 12, আর এটা হয়ে যাবে কত 21 মাইনাস। তার মানে আমার 1 মিনিটে কত হবে 14 আর 12তে কত 26 মাইনাস 5 মানে প্লাসের 5। এবার 8 মিনিট চলছে ইন্টু 8, তাহলে কত ভর্তি হয়ে গেল 40 ভর্তি হয়ে গেল, খালি আছে কত 128, আমাকে চেয়েছে পাটে, ডিভাইডেড বাই 168, 8 দিয়ে কাটলে 21, 8 দিয়ে কাটলে 16, 16/21 হবে কারেক্ট অ্যান্সার। একটি ট্রেন 9 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একটি সিগন্যাল পোস্ট অতিক্রম করে, 9 সেকেন্ডে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে। তার মানে আমি এখান থেকে নেবো কি সূত্রটা তোমাদেরকে আগের ক্ষেত্রে বলেছি, টাইম সমান, এবার ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি এক্স ডিভাইডেড বাই 92, নিচে 5 দিয়ে গুণ উপরে 18, সমান আমাকে কই বলে দিয়েছে 9 সেকেন্ড। সূত্রটা হচ্ছে কি ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড সমান হচ্ছে কি টাইম। এবার এটাকে আমাকে যেহেতু কিলোমিটার পার হচ্ছে এটাকে মিটার পার সেকেন্ড থেকে গেলে 5-এর 18 দিয়ে গুণ করতে হবে, 5-এর 18টা উপরে চলে গেল, এটাকে কাটলে হবে কত 2, এটাকে কাটলে হবে কত 2, তাহলে এটাকে কাটলে হয়ে যাবে কত 42, না 42 না 90, 46, তাহলে 46 ইন্টু 5 করলে 230, অপশান বি। নেক্সট যে কোশ্চেনটা আছে এ ও বি এর অনুপাত, বিএসসি এর অনুপাত, তাহলে এবিসি কত, A:2:3 আর হচ্ছে কত 4:3, এখানে 3 দিয়ে দিলাম আর এখানে 4 দিয়ে দিলাম, 8:12:9, কোনো কাটাকুটি যাবে না, এটাই অ্যান্সার। একজন কলা ব্যবসায়ী 3 টাকায় হিসাবে কিছু কলা ক্রয় করে সেগুলিকে 2 টাকা হিসাবে বিক্রি করলো, কোয়ান্টিটি
রেশিও আর প্রাইসের রেশিও রিভার্স হয়ে যাবে। এসপি কোয়ান্টিটি রেশিও কত আছে? ভালো করে দেখতে হবে আমাদেরকে কোয়ান্টিটি কী বলেছে। আমাদের আগে এখানে নিতে হবে সিপি এসপি। প্রথমে হচ্ছে কি কোয়ান্টিটি। কোয়ান্টিটি প্রথমে 3টে ছিল, আর এটা ছিল কি 2টো। যদি দাম একই থাকে, 1 টাকা দিয়ে বলেছে, দুটোতে টাকায়, এখানেও বলেছে টাকায়, এখানেও টাকায়। যদি দাম যদি একই থাকে, একই টাকা খরচা করি, তাহলে কোয়ান্টিটি রেশিওটাকে ইনভার্স হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে কি প্রাইসের রেশিও হয়ে যাবে কত? 2:3। তাহলে 2 টাকাতে 1 টাকা লাভ, 100 টাকাতে কত? 50%। নেক্সট কোশ্চেন যাবো। বলছে ভাজক ভাগফল এবং ভাগশেষ এত হলে ভাজ্য কত হবে? আমাদের কি করতে হবে? এইভাবে তোমাদের সাহায্য নিতে হবে। 48, এখানে হচ্ছে কত? 10, আর এখানে হচ্ছে কত? 596। তুমি পাবে হচ্ছে কত? 596 গুণিত 48 প্লাস 10। বলতে পারলাম কি পারলাম না? বলছে কি পি ও কিউ এর বয়সের অনুপাত যতক্ষণ এত এবং এত, তার 7 বছর এত, তাহলে কিউবের বর্তমান বয়স কত হবে? কীভাবে আমরা করব? প্রথমে লিখবো হচ্ছে কত? 4:5। আগে পি আর কিউ লিখে নেবো। 4:5, আর এখানে লিখবো তো 5:6। যোগ করে দেবো। এদের মধ্যে গ্যাপ কত? 1। এদের মধ্যে গ্যাপ 1। তাহলে আমাকে কিছু করার দরকার নেই। 5 আর 4 9, 5 আর 6 11। এদের মধ্যে গ্যাপ কত? 2। আচ্ছা, এটা হচ্ছে কি 7 বছর আগে, এটা 7 বছর পর। তার মানে এদের মধ্যে টোটাল গ্যাপ হচ্ছে কিন্তু 14। একজনের, দুজনের কত? 28। তাহলে 2 সমান 28। তাহলে 1 সমান কত যাবে? 14। তার মানে 4 সমান কত যাবে? 4 14 56। আর এ সমান কত যাবে? কিউবের মান 70। বর্তমানে জানতে, যেটা 7 বছর আগে, এর সাথে আরও 7 যোগ করে দাও, 77। এইভাবে তাড়াতাড়ি না করতে পারলে পরীক্ষাতে কিন্তু তোমাদের টাইমের অভাব হবে। রহিম তার মাসিক আয়ের 20% গৃহস্থলীর প্রয়োজন। বাকি আয়ের, এখানে কথাটা আছে বাকি, আগেরটা ছিল বাকি ছিল না। বাকি আয়ের এত শতাংশ, তার কাছে এত টাকা বাকি রয়েছে। তার মানে আমি ধরে নিলাম টোটাল কস্টটা এক্স। 80% খরচা করেছে, বাকি মানে 80। এর উপরে খরচা করেছে, তারপরটাও ফের বাকি আছে, তার মানে কত হবে? 85। বাকি থাকলে 100 থেকে মাইনাস করে পার্সেন্টেজগুলো গুণ করে দেবে। যেখানে বাকি নেই সেই পার্সেন্টেজটা গুণ করে দেবে। এবং বাকি আয় 70% খরচা করেছে, 30% খরচা করেছে, তার মানে 70% আছে বাকি আয়। সমান কত হচ্ছে? 9,250, 9,520। একটা শূন্য একটা শূন্য, আর একটা শূন্য একটা শূন্য কেটে গেল। 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, 5 দিয়ে কাটলাম 5, আর 5 দিয়ে কাটলাম 17। আর আছে এখানে 17, এটাকে হচ্ছে কি 17তে কেটে যাবে। 17তে যদি কাটি, 17 5 85, 85 হলে তারপরে থাকছে কত? 102, তার মানে 6, 56। এটা কাটছে কততে? 56 দিয়ে কাটছে। আচ্ছা, 560 দিয়ে 17তে কাটলে, আর 7 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে কত? 8, 7 8 56, 80। আচ্ছা, আর 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে কত? এটা 8টা কাটলে হয়ে যাচ্ছে কত? 4। ঠিক আছে, শূন্য। এখানে দুটো শূন্য আছে, এখানে দুটো শূন্য আছে, আর এখানে একটা শূন্য আছে। তার মানে 4 5 20, দুটো শূন্য আর একটা ওখানে শূন্য, 20,000। নেক্সট কোশ্চেন যাবো আমরা। ক্যালকুলেশনটা করে নেবে। এই পোর্শনটা হচ্ছে কি মেন, সাজানোটা। ক্যালকুলেশনটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। ক্যালকুলেশন না করতে পারলে অঙ্ক তোমরা কোনোভাবেই করতে পারবে না। বলছে 3 বছর আগে 5 জন সদস্যের পরিবারের গড় বয়স ছিল কত? 17 বছর। তাহলে মোট বয়স কত ছিল? 17 × 5 প্লাস এরপর একটি 3 বছর আগে, তার মানে বর্তমানে কত হবে? 5 × 3, সবার 5 করে 3 করে বাড়বে। আচ্ছা, একটা বাচ্চা জন্মগ্রহণ করে, তার বয়স ধরে নিলাম এক্স, কিন্তু বর্তমানে সেই পরিবারের গড় ওজন একই থাকলো। তাহলে হচ্ছে কত? 17 × 6। গড় তো 6 লাগলো, আর এ হয়ে গেল 6 জন, হয়ে গেলো কত? 102। এখানে হচ্ছে কত? 85 প্লাস হচ্ছে কত? 15 প্লাস এক্স। এটাও যোগ করে যাবে কত? 100। 100 দিক থেকে বাদ দিলে কত যাবে? 2। তাহলে এর ওজন হয়ে যাবে কত? 2। 6টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে এদের লসগু বার, এই অঙ্কগুলো যখন থাকবে তখন এদের লসগু বার করে নেবে। 180 60 দিয়ে ভাগ করে দাও 3, তাহলে 30 ডিভাইডেড বাই 3, 10 উইল বি কারেক্ট আনসার।
এখানে কত হবে বিয়োগ করলে 4/5, 5/4, তারপরে হচ্ছে কত 5/6, তারপর হচ্ছে কি 6/7, তারপর ডট ডট 99/100। কীভাবে কাটছে? এইভাবে কেটে যাবে। পরে থাকবে হচ্ছে কত 4/100, 1/25। রহিমের টাকার অংশ আচ্ছা, এখানে একটুখানি অঙ্কটা গন্ডগোল আছে, অঙ্কটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, রহিমের টাকার 1/6 অংশ অঙ্কটা একটুখানি কারেক্ট করে নাও। রহিমের টাকার 1/6 অংশ অসীমের টাকার 2/3 অংশের সমান। তাহলে r ইন্টু 1/6 ইজিক্যাল টু 2/3 ইজিক্যাল টু হচ্ছে কি অসীম। তাহলে এটা কাটলো 2, r/a ইজিক্যাল টু 4:1। তাহলে হচ্ছে কি এদের মধ্যে মোট টাকা কত বলেছে? মোট 5 সমান 750। আমাকে জানতে চাই যে এদের মধ্যে ডিফারেন্স কত। 3 সমান কত হবে? 450। কোনো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 8 মিটার থেকে 6 মিটার, তার মানে আগে 8 মিটার ছিল, এখন কমে 6 হয়েছে। এবং প্রস্থ 6 মিটার থেকে, তার মানে আগে ছিল 6, এখন কমে 4 হয়েছে। তাহলে নতুন এবং পুরাতনের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 6 কেটে গেল 1:2। নতুন আগে জানতে চাইছে। 10টি চেয়ারের দাম 4টি টেবিলের দামের সমান। তার মানে হচ্ছে করতে হবে আমাকে 10c ইজিক্যাল টু 4t, c/t 2/5। আমি ধরে নেব 2x আর 5x। আমাকে এবার যে সমীকরণটা দিয়েছে সেটাকে লিখতে হবে। সমীকরণটা কি দিয়েছে? যে সমীকরণটা যেটা দিয়েছে সেটাকে আমাদেরকে এবার দেখতে হবে। বলছে কি 15টি চেয়ার, তাহলে 15c প্লাস 2t। দুটো টেবিল না 3টে টেবিল ছিল? দুটো টেবিল, এর দাম বলেছে কত? 4000 টাকা। আমি কি করব? এখানে 2x এর মান বসিয়ে দেবো c এর জায়গায়। তাহলে 2x করে দিলে এটা কত হবে? 30x। এখানে 5t বসিয়ে দিলে t এর জায়গাতে 5x, তাহলে 5 দুগুণে 10x, 40x ইজিক্যাল টু 40। এই হ্যাঁ, তাহলে x ইজিক্যাল টু কত বেরোচ্ছে আমার? 1। কী হলো? কিছু ভুল করলাম? 15 দুগুণে 30, 5 দুগুণে 10, 4000 আছে না? হুম, 4000 আছে। ঠিক আছে, তাহলে 40 দিয়ে কেটে দিলে এখানে পড়ে রইল কত আমার? 100। এটুকু আমি আগে বার করে নিলাম। এবার যদি 12c, তার মানে 12c মানে কি? আমি এখানে লিখবো তো 24x প্লাস আমাকে বলেছে কত? 3t মানে হচ্ছে কত? 3×5 15x, 15 আর 24 কত? 39x। x এর মান কত? 100। তাহলে 3900। অপশান বি। যদি কোনো ব্যক্তি এত টাকা কোনো জিনিস বিক্রি করে তাহলে ক্রয় মূল্যের 1/4 অংশ লাভ করে। তার মানে ক্রয় মূল্য যদি 4 হয় তাহলে 1 টাকা লাভ করে, মানে জিনিসটা বিক্রি করছে 5 টাকায়। এই 5 সমান কত বলে দিয়েছে? কত? 375। তাহলে 4 সমান কত বার করতে হবে? তাহলে 5 ইজিক্যাল টু 375 ডিভাইডেড বাই 5 ইন্টু 4। তাহলে 5 দিয়ে কাটলে 5 7 35, তাহলে 5 5 25, 75 ইন্টু 4 300। নেক্সট কোশ্চেন হচ্ছে কি
কোনো ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 5 যোগ করলে যোগফল 24 32 এবং কত দ্বারা 54 দ্বারা বিভাজ্য হবে। এদের আমাকে কি করতে হবে? এলসিএম বার করতে হবে। এদের আমাকে কি বার করতে হবে? এলসিএম, লসাগু। এদের এলসিএম বার করো। এদের এলসিএম, এদের যদি আমরা এলসিএম বার করি, তার মানে এদের এলসিএম যদি বার করি, এলসিএমটা বেরোবে, তোমরা করে নেবো খাতাতে, 8 6 4 864 বেরোবে। এবার বলে যে কত যোগ করলে, তার মানে তার থেকে 5 বিয়োগ দিয়ে দিতে হবে। এটা লসাগু করে 5 বিয়োগ দিয়ে দিতে হবে, যেটা হবে সেটা অ্যান্সার হবে। এটা কি হবে? কি আছে দেখো, আগে তো তোমরা পাশাপাশি 2 2 লিখে করতে পারো বা ডাইরেক্ট করতে পারো। যেমন তলার পোর্শনটা তোমাদের বারবার এটাকে লেখার দরকার নেই, যদি ডাইরেক্ট না করো তাহলে বারবার লেখার দরকার নেই। আচ্ছা, এই ক্যালকুলেশনটা কত হবে? 3/2 হয়ে যাবে তো, 3/2 হয়ে যাবে। এবার কি, এই 2টা উপরে চলে গেল তো, এই 2টা উপরে চলে গেল, তাহলে 3 দুগুণে 6, 6 আর 2 8, তার মানে এইটুকু পোর্শনে আমি পেয়ে যাচ্ছি কত? 8/3। এবার এই 3টা ফের উপরে চলে গেল, তাই না? তাহলে 8 দুগুণে 16, 16 আর 3 19, তার মানে আমি পাচ্ছি 1/, নিচে 19 8। এবার এটা উল্টে যাবে, 8/19 হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, এত টাকা অনুপাতে ভাগ করল 3060 টাকা 3060 টাকা অনুপাতটা দেয়নি। অনুপাতটা হবে কত? 1/6 ইস্টু 1/4 4 ইস্টু 1/3। এই অনুপাতে ভাগ করে দিলে দ্বিতীয় অংশের টাকার পরিমাণ কত হবে? আগে আমি প্রথমেই বলেছি কি তোমাদেরকে, আগে তোমাকে সরল কম্পাউন্ড রেশিও থেকে সিম্পল রেশিওতে কনভার্ট করতে হবে। এদের লসক হয়ে যাবে কত? 12, উপরে গুণ করে দিতে হবে। তাহলে এখানে পাবো 2 ইস্টু 3 ইস্টু 4। তাহলে মোট হচ্ছে কত? 4 আর 3 7, আর হচ্ছে কত? 8 9। তাহলে 9 সমান হচ্ছে কত? 3060 ডিভাইডেড বাই 9, সেকেন্ড পার্ট, মানে 3-এর মান জানতে হবে। 3 দিয়ে কাটলে 3, 10 1 0 2। কোথায় আছে অ্যান্সার? নেক্সট কোশ্চেন বলছে, দেবায়ন একটি কাজ 8 দিনে করে, দেবায়ন ও নরেন একত্রে কাজটা 6 দিনে করে। তাহলে 8 আর 6, এদের লসক হচ্ছে কত? 24। এটা 3 আর এ হচ্ছে কত? 4। তার মানে যদি দেবায়নের 3 হয় তাহলে নরেনের কত হবে? 1। 24 ডিভাইডেড 1, 24 অ্যান্সার। যদি কত বলছে? 8টি বেল্টের দাম 1220 টাকা হয়, তাহলে 1 ডজন না, এটা হবে কি 1.5 ডজন। 1.5 ডজন বেল্টের দাম কত টাকা হবে? তার মানে এইভাবে আমরা করব, 1 2 2 0 ডিভাইডেড বাই 8, আর 1.5 ডজন মানে কটা? 18টা, ইন্টু 18 ক্যালকুলেশন করব। এবার ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার হবে সেটা অ্যান্সার। এখানে আমি যদি 2 দিয়ে কাটি 9, আর 2 দিয়ে কাটলে হবে কত? 4, 4 দিয়ে কাটলে 4 3 12, 4 3 12 0 5, এটা বলবে কত? 5 9 45, শেষে 45 একটাতেই আছে। নেক্সট কোশ্চেন, তারপরে কি বলছে? একটি সংখ্যা অপরটির থেকে এত শতাংশ বেশি, তার মানে x মাইনাস ওয়াই সমান হচ্ছে কত? 155। তাদের যোগফল x প্লাস ওয়াই সমান বলেছে কত? 5 4 7। তাহলে বৃহত্তম সংখ্যাটা কী হবে? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে যোগ করলে 5 আর 7 12, হাতে 1, 5 আর 4 8, 5 আর 4 9 আর 1 10, হাতে 1, 5 আর 1 6 আর 1 7, 702, 2 দিয়ে ভাগ করলে 36 1, সরি 35 1, 35 গুণ 70 1, 351, যেখানে আছে সেটা অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা আমাদের করতে হবে খুব সুন্দরভাবে। কোনো গ্রন্থাগারে 60% ইংরাজি বই আছে, অবশিষ্টে 30% কিন্তু অবশিষ্ট কথা আছে।
ও অবশিষ্ট আছে অন্যান্য ভাষার বই। যদি যদি মোট বইয়ের সংখ্যা, তার মানে কি এক্স, এক্সের 60% আছে, তার মানে কি 40% আমার বাদ বাকি, মানে অন্য, মানে ইংরেজি নয়, আর বাদ বাকি আর 30%, এইটার উপরে 30% হচ্ছে কি, তার মানে 70% বাকি আছে, বাকি অবশিষ্ট বই। একটা 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 কেটে গেল। আচ্ছা, এবার হচ্ছে কি 4 দিয়ে কাটলে 25, 7 দিয়ে কাটলে কীভাবে কাটবে এটা, ভুল করলাম কিছু। ও সরি সরি সরি, এখানে ভুল করে ফেলেছি একটা। এটা একটা পড়তে ভুল করেছি। দেখো, আচ্ছা, মোট বইয়ের সংখ্যা কত? 1 4 2 0 0। ঠিক আছে, আমাকে জানতে চাই হিন্দি বইয়ের সংখ্যা কত। তার মানে 80% ইংরেজি বই, বাকি বই অন্য কিছু বই আছে। এবার শুধু হিন্দি বই জানতে চাইছে, আমাকে বলতে চাই না অন্য ভাষার বই কত। যদি শুধু হিন্দি বই জানতে চাইছে তাহলে 30% করে দেবে। তাহলে 12 দিয়ে গুণ করলে শেষে 4 কোনটায় আছে, এটাই করে নাও তুমি গুণ। 12 দুগুণে 12 দুগুণে 24, 4 হাতে রইল 2, তারপর 48 আর 2 50, 5, 12কে 12, 17, 5 যোগ করলে এটাই হবে সঠিক অ্যান্সার, 27টা। ক্যালকুলেশন সঠিক করতে হবে, স্পিড বাড়াতে হবে, সমস্ত কিছু তৈরি করতে হবে। বলছি যদি কোনো টাকা 10 বছরে দ্বিগুণ হয়, তার মানে 1 টাকা এসআই, 1 টাকা প্রিন্সিপাল, মানে কি দ্বিগুণ মানে কি 1 টাকাটা 2 টাকা হয়ে যাবে, তার মানে এসআই কত টাকা, 1 টাকা। আর কত বছর হচ্ছে, 10 বছরে, জানতে চাইছে কি সুদের হার ডিভাইডেড বাই 100, কত পার্সেন্টেজ, 10%। ঘন্টায় 72 কিলোমিটার বেগে ধাবমান কোনো ট্রেন একটি পোস্টকে 6 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ওই ট্রেনটির দৈর্ঘ্য কত? 72 কিলোমিটার গতিবেগে ধাবমান কোনো ট্রেন একটি পোস্টকে অতিক্রম করে 6 সেকেন্ডে, 6 সেকেন্ড অতিক্রম করে, ওই ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে সেম, আমি ধরে নিলাম দৈর্ঘ্য এক্স, নিচে 72, নিচে 72, 72-এর সাথে 5, উপরে 18, এটাকে মুখস্থ করে নিতে হবে। কত সেকেন্ডে, 6 সেকেন্ডে, কাটলাম কত হবে, 4, 4 5 20, 20 × 6 120। একটি ত্রিভুজের দুটি কোণের যোগফল এত এবং পার্থক্য এত, তাহলে ত্রিভুজের 3টি কোণ কত? কিছু করার দরকার নেই, 180 থেকে বাদ দিয়ে দেবে এটা। 4, যেটা লাস্টে 4 আছে সেটা 64 হবে। এই 30টা অঙ্ক খুবই ভালোভাবে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদেরকে অবশ্যই এই অঙ্কগুলোকে করতে হবে। তোমরা দেখবে পরীক্ষাতে, যখন তোমরা পরীক্ষা দিয়ে আসবে, দিয়ে এসে এই ভিডিওগুলো যখন দেখবে, তখন তোমাদের আর হাতে কোনো অপশানই থাকবে না। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাজ ইউজুয়াল লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ। কোনো ভুল থাকলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।